ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। অর্ধেকের বেশি অংশ গুঁড়ি দেয়া বাড়িতে দেখতে শুক্রবার জড়ো হয় উৎসুক জনতা। রড, ইটসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। একই চিত্র সুধা সদনেও। দেখতে আসা অনেকে বলছেন, এমন পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী। স্বৈরাচারীদের জন্য ৩২ নম্বরের ভাঙা বাড়ি শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন তারা। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের ভাষণের খবরে বুধবার রাতে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুঁড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বাড়িটি ভাঙতে শুক্রবার ভারী যন্ত্রপাতি দেখা না গেলেও কিছু অংশে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন কয়েকজন। কেউ কেউ কাটেন রড, আর তা নিতে দেখা যায় আরেক দল। ইট নিয়ে যেতেও দেখা গেছে কাউকে কাউকে। ভাঙলেই যে মানুষের সমাধান হবে তা না, না ভাঙ্গি সরকারের আওতায় নেই। স্বৈরাচারী পতনের যে নির্মম পরিণতি, আসলে এটা পরবর্তী গভর্নমেন্টের জন্য এটা শিক্ষণীয় বিষয় থাকবে। এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে দেয়া হয়। শুক্রবার ওই বাড়ি ঘিরে ছিল উৎসুক জনতার ভিড়। দেখেন ঘুরে ঘুরে। কারোর প্রতি কারোর অত্যাচার, অনাচার, জুলুম অতিরিক্ত মাত্রা হলে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, সেটাই আজ এই ধানমন্ডি ৩২ নম্বর। তারা বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি জুলাইয়ে গণহত্যা চালানোর অভিযোগ তাদের। স্বৈরাচার যে স্বৈরাচারী, সে যত দাপটেই দেখাক, এক সময় তার পতন ঘটবে। সাধারণ ছাত্র জনতা এটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার এবং শেখ মুজিবুর রহমানের সমস্ত চিহ্ন এই দেশ থেকে এইভাবেই মুক্ত করা হোক। একই চিত্র দেখা গেছে ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে। বুধবার রাতে সেখানেও আগুন দেয়া হয়। সেখান থেকেও রড, কাঠ সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছেন অনেকেই। মানুষ ভাঙ্গি ছিঁড়ে লয়ে যেতেছে, এটা ঠিক না। যে আমাকে বাইরের রাষ্ট্রে মানে যে কয় যে বাঙালি চোর, এটা প্রমাণ করলে আজকাল সবাই শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। একজন অন্যায় করলে আমার অন্যায় করতে হবে, এটার কোনো জাস্টিফিকেশন নাই। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে বলে মনে করেন বিক্ষুব্ধ জনতা। কালের সাক্ষী হয়ে থাকা বঙ্গবন্ধুর বাড়িটি এখন কেবলই স্মৃতি। পড়ে আছে ধ্বংসাবশেষ। এখান থেকে যে যা পারছে বিভিন্ন রড, লোহা নিয়ে যাচ্ছে। তবে স্বৈরাচারের দোসররা যারা ছিল, তারা যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।